ঢাকা গানের কথায় জাদুর শহর, কারো কাছে স্বপ্ন পূরণের জায়গা, কোটি মানুষের আবাস, জীবিকার সংস্থান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে এই শহরে ২১,৪৭,২১৯টি ভবন রয়েছে। যে কোনো দুর্যোগে, বিশেষ করে ভূমিকম্পের কথা উঠলেই প্রশ্ন আসে, সবগুলোই কি বসবাসের জন্য নিরাপদ? ভূমিকম্পের প্রবল ধাক্কা লাগলে ঢাকার কতজন বেঁচে থাকবেন? কতগুলো ভবনই বা শির দ্বারা সোজা রেখে দাঁড়িয়ে থাকতে পারবে? রাজুকের অধীনে ঢাকায় পাকা ভবন আছে ৫,১৩,৫০৭টি। এগুলোর মধ্যে ৩,২৫২টি পাকা ভবনের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে এগুলোর মধ্যে অতি ঝুঁকিতে আছে ৪২টি ভবন। তাহলে কল্পনা করুন ভূমিকম্পের কতটা উচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি প্লেটের সংযোগস্থলে আমাদের দেশটি থাকায় এখানে যে কোনো সময় বড় ভূমিকম্প আঘাত হানতে পারে। ভয়াবহ খবর পাওয়া গেছে রাজুকের আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অধীনে পরিচালিত একটি গবেষণায়। সেখানে বলা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কমপক্ষে ৮.৫ লাখ ভবন ধসে পড়বে। গত ১ জুন রাজুক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা বিষয়ক এক সেমিনারে ভয় জাগানো এই তথ্য দিয়েছেন রাজুকের প্রধান প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক আব্দুল লতিফ হেলালি। সিলেট লাইনমেন্টে ৭.১ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৪০,৯৩৫টি থেকে ৩,১৪,৭৪২টি ভবন ক্ষতিগ্রস্ত হবে। তখন ঢাকার মোট ভবন সংখ্যার ১.৯১ থেকে ১৪.৬৬% ভেঙে যাবে। আর টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প ঢাকার ৮,৬৪,৬১৯টি থেকে ১৩,৯১,৬৮৫টি ভবনকে ধ্বংস করবে বলে জানা গেছে। এতে ঢাকার মোট ভবনের ৪০.২৮ থেকে ৬৪.৮৩% আর থাকবে না। অর্থাৎ সিলেটের চেয়ে মধুপুরে ভূমিকম্প হলে ঢাকার বাসিন্দারা বেশি ক্ষতির শিকার হবে। ভূমিকম্প আঘাত হানলে ঢাকার অনেক এলাকার ভবন থেকে সাথে সাথে সরে যাওয়ার ব্যবস্থা নেই। অনেক স্থানে রাস্তা সরু হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শহরে খালি জায়গাও খুব বেশি নেই যেখানে মানুষ গিয়ে দাঁড়াবে। গ্যাস, বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সংযোগ থেকে ভূমিকম্পের সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। কোটি কোটি টন কনক্রিটের স্তূপের নিচে চাপা পড়ার আশঙ্কা প্রবল। এমন ভূমিকম্পে কত মানুষ হারাবে ঢাকা? প্রতিবেদনে বলা হচ্ছে মধুপুর ফল্টে যদি সকালবেলা ৬.৯ মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকায় ২,১০,০০০ থেকে ৩,১০,০০০ মানুষ নিহত হবে। এমন ভূমিকম্প দুপুরে হলে ২,৭০,০০০ থেকে ৪ লাখ মানুষ নিহত হবে। আর যদি তার রাতে হয় তাহলে ৩,২০,০০০ থেকে ৫ লাখ মানুষ নিহত হবে। ঢাকা পরিণত হবে দুঃস্বপ্নের শহরে।